জান্নাত তো সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূর? জমিন থেকে প্রথম আকাশের ছাদে উঠতে 1000 বছর লাগবে। 1000 বছরের পর প্রতিটা আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, জমিন থেকে আসমান 500 বছরের পর। একা একা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পর। তার মানে হলো জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে 1000 বছর লাগবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের ছাদে পৌঁছতে 2000 বছর, তৃতীয় আকাশ 3000, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, 7 আসমানের ছাদে যেখানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর অবস্থিত, জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত 7000 বছরের সফরের পর বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, এটা আসমানের মিডল পয়েন্টে। আমাদের কাবা যেমন জমিনের মিডলে, বাইতুল মামুরটা আসমানের মিডলে। 7 আসমানের উপরে এটা আছে ফেরেশতাদের। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জীবনপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে, জিকিরের মজলিসে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে সকলে মিলে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামায়ে দ্বীন কথা বলেছেন, আমার পরেও আশরাফি ভাই আছেন, কথা বলবেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। আমরা এখন যেখানে আছি আলমের দুনিয়া, তবে আলমের দুনিয়া আমাদের স্থায়ী বাসস্থান নয়। আমাদের স্থায়ী বাসস্থান হলো গন্তব্য আলমে আখিরাতে, আল্লাহর জান্নাতে। আলমে দুনিয়া থেকে আলমে আখিরাত, জান্নাত কত দূর? ছোটখাটো পথ নয়। জান্নাত 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। দুনিয়া থেকে জান্নাত ছোটখাটো একটা হিসাব করলেও 14,000 বছরের পথ। কারণ জান্নাত, সিদরাতুল মুনতাহা জান্নাতের বর্ডার এরিয়া, বড়ই গাছ, হযরত জিবরাইলের স্টেশন যেটা, এইটা জান্নাতের বর্ডার এরিয়া। এখান থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাত, জান্নাতুল মাওয়া যেটা সিদরাতুল মুনতাহার কাছে লাগানো।
জান্নাত তো সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূর? জমিন থেকে প্রথম আকাশের ছাদে উঠতে 1000 বছর লাগবে। 1000 বছরের পর প্রতিটা আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, জমিন থেকে আসমান 500 বছরের পর। একা একা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পর। তার মানে হলো জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে 1000 বছর লাগবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের ছাদে পৌঁছতে 2000 বছর, তৃতীয় আকাশ 3000, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, 7 আসমানের ছাদে যেখানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর অবস্থিত, জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত 7000 বছরের সফরের পর বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, এটা আসমানের মিডল পয়েন্টে। আমাদের কাবা যেমন জমিনের মিডলে, বাইতুল মামুরটা আসমানের মিডলে। 7 আসমানের উপরে এটা আছে ফেরেশতাদের কিবলা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের যাতায়াত এরিয়া। হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে এবার বললেন, এখান থেকে আমার সীমানা শেষ, আপনি যাবেন, আমার সীমানা এই পর্যন্ত। ফেরেশতাদের যাতায়াত এই দিকে আছে। ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের পর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছরের পর। এর নিচের দিকে 7000, উপরের দিকে 7000, মোট কয় হাজার হইল? এর নামটা বলেননি, কয় হাজার হয়েছে? সর্বসা করলে সর্বনিম্ন একটা হিসাব 14000 বছরের দূরত্ব জমিন থেকে। এদিকে চলে আস। আর কয়বার পাল্টা ভিতরে? এটা জেনারেটর আছে? হ্যাঁ, জেনারেটর চালাইতে পারবি আমার বয়ানের টাইমে? যদি জেনারেটর চালাস আমি বয়ান করবো, তাছাড়া বয়ান করবো না। তেল কিনে নিয়ে জেনারেটর চালা। ঠিক না? হ্যাঁ, এমনি আমরা বসলে বিদ্যুৎ অফিসে যেগুলো আওয়ামী লীগের চেলা তেলা থাকে, ওগুলো হাত এমনি নয় সার্ভিস। আমাদের তাকদীর, আওয়ামী লীগ সব জায়গায় নিজের লোক বসায় থেকে গেছে। সাপ হইতেও তো কিছু সময় লাগবে। এরপরে আবার বিদআতি, তাআতি আরো যত প্রকার আছে, এদের কেউ যদি থাকে তাহলে বলবে যাই ওইসব করতে, যত ডিস্টার্ব এখানে করতে থাক। ঠিক আছে না? অবশ্য আমি কোন রাজনীতি করতে আসিনি, ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না। কারোর ভোট চাইতেও আসি নাই, কারোর ভোট কাটতে আসিনি। আসছি দিনী কথা বলতে। দিনী কথা বললে রাজনীতি যারা করে কুফরি রাজনীতি ওদের গায়ে লাগে। এটা মৌলবীর দোষ না, এটা পুরা কপাল যে ওরা কুফরি রাজনীতি করে। যাই হোক, এগুলো কথা না। আমি আমার রাস্তায় চলতে থাকি, আপনারা আমার লগে থাকেন আর কি। কিছু সময় দোনো হাত উপরে তোলেন, না দাঁড়াবেন। ভালোই তো, আত্মা তো ভালোই সবার। সোজা করেন না, দেখি মুখটাও ভালো আছে কিনা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
করে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় শুধু আমার লগেই থাকে, অন্য কোনো দিকে যায় নাম নেও, আমার লগে থাকে। হ্যাঁ, ঠিক আছে। শুরু করতে পারি? আমার কি বয়ান বন্ধ করে আপনাদেরকে আবার আমার দিকে করতে হইব? এই শেষবার আমার দিকে করলাম, আবার যদি দেখি কেউ অন্য দিকে গেছেন, তাহলে আমিও ঢাকার দিকে যাবো। ঠিক না? তাহলে জমিন থেকে জান্নাত কি কাছের পথ না দূরের পথ? পথের মধ্যে ডাকাত আছে, দুশমন আছে, আমাদের রাস্তাঘাটে দুশমন নাই। জান্নাতের পথেও দুশমন আছে। জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে দুশমন আছে, দুশমন। দুশমনের খপ্পরে যদি কেউ পড়ে যায়, তাহলে তার জান্নাতে যাওয়া বাদ, জান্নাতে সে পৌঁছতে পারবে না। এজন্য দুশমন থেকে নিরাপদে চলতে হবে। দুশমন বেশি দুশমন না, মাত্র দুইটা দুশমন জান্নাতে যেতে। একটা দুশমন হলো নফস দুশমন, কারণ নফস যেটা এটা ইবাদত করতে চায় না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নফসের হাকিকত হলো নফস গুনাহ করতে চায়। নফসটা একটা দুশমন। আর একটা দুশমন হলো আজাজিল, শয়তান দুশমন। মোট দুশমন কয়টা হইল? এই দুই দুশমনের কারণে বান্দা দোজখে পড়ে। এই দুই দুশমন থেকে যারা সাবধান, ওদের জান্নাত নিরাপদ হয়ে যাবে। এই কারণে আমাদের এক বুজুর্গ বলে, জান্নাত বেশি দূর না, জান্নাত মাত্র 2 কদম। জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। তবে কদম দুইটা শয়তানের গায়ে রাখতে হবে। শয়তানের কথা না শুই না, শয়তানের মাথার উপরে পাড়াই খেজে চলবে। এক পা রাখবে নফসের উপরে, আর এক পা রাখবে আজাদিল শয়তানের মাথার উপরে। 3 নাম্বার কদম যেটা ফেলবে, এটা পাবে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে কি রাস্তা কি লম্বা রইল না খাটো হয়ে গেল? মাত্র 2 কদম হয়ে গেল। আল্লাহর মেহেরবানি ছিল আমাদের উপরে রোজার মাসে, যে রোজার মাসে একটা শয়তান আল্লাহ জেলখানায় বন্দী ছিল। একটা শয়তান আল্লাহর জেলখানায় বন্দী ছিল। আল্লাহ যেহেতু শয়তানদের জেলে দেয় মাসে 1 মাস, বছরে 1 মাস জেল দেয় কারে? শয়তানদের। তাহলে আল্লাহর সুন্নত হলো শয়তানদের জেলে দেওয়া। কার সুন্নত? আল্লাহর সুন্নত হলো শয়তানদের জেলে দেওয়া। শয়তানের দোস্ত যারা, তাদের নিয়ম হলো জান্নাতীদেরকে জেলে দেওয়া। আল্লাহর দলে যারা হেগরে জেলে দেওয়া কার কাজ? শয়তানের দোস্ত শয়তান যারা আছে তাদের কাজ। আমরা দেখলাম হাসিনা জেলে শয়তানদের দিল না, সব আল্লাহওয়ালাদেরকে আলেমদেরকে দিল। ঠিক আছে, দিছে না? আলেমদেরকে জেলে দিছে। বোঝা যায় হাসিনার লগে কার লগে ভাও?
যারা আওয়াজ করে বলেন কার লগে ভাও বোঝা যায়? আমি বলছি না, আপনারা বলছেন। ফাইন, এরকম কিছু কিছু আওয়াজ আপনারাই করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে 1 মাস শয়তানকে জেলখানায় আটকায় রাখছে, কিন্তু ঈদের চাঁদ উঠার মাধ্যমে শয়তান আবার মুক্তি পেয়েছে। এই কারণেই রোজার মাসে মসজিদে মুসল্লি থাকলেও ঈদের চাঁদ ওঠার পরে মুসল্লি কমছে না বাড়ছে? জিকিরের সংখ্যা কমছে, তিলাওয়াতের সংখ্যা কমছে, এমনকি টুপিওয়ালা সংখ্যা কমছে, তসবিহওয়ালা কমছে, দাড়িওয়ালা কমছে। হ্যাঁ, রোজার মাসে শেভ করে নাই, কিন্তু এখন শেভ করে। চাঁদ রাত্রে কামড়া সেরা লাগছে। তুমি কথা কইতে পারবে না, আওয়াজ হয় তোমার, তুমি শুনবা। রোজার মাসে ইবাদত বেশি করছে, এখন আবার ইবাদত কমাইছে। কারণ হলো দুশমন ধোঁকা দিতেছে। এখানে মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, কারণ শয়তান পেছনে আবার লেগে গেছে। শয়তান পিছে লাগলে তো শয়তান কিছু কিছু মানুষের উপরে বিজয় হবে। শয়তান যাদের উপরে বিজয় হয়ে যায় তারা পিছে ফিরে যায়। শয়তানকে বিজয় হইতে দিলে জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এমনি শয়তান কিন্তু সবার দুশমন, প্রকাশ্য দুশমন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান থেকে কিন্তু সাবধান। কতক্ষণ সাবধান থাকবে? জন্ম থেকে মওত পর্যন্ত পুরা সময়। 1 সেকেন্ডের জন্য শয়তান থেকে অসাবধানতা অবলম্বন করার কোনো সুযোগ নাই। কারণ শয়তান মানুষকে জন্মের দিন থেকেই ধোঁকা দেওয়া শুরু করে। দুশমনিটা জন্ম থেকেই শুরু হয় মওত পর্যন্ত। হাদিসে আছে শয়তান 3 সময় পেরেশান হয়। কয় সময়? শয়তান 3 সময় খুব বেশি পেরেশান হয়ে যায়। তার একটা সময় হলো যখন কোনো মানুষের জন্ম হয়, শয়তান তখন পেরেশান হয়ে যায়। কারণ মানুষকে শয়তান দুশমন মনে করে। দুশমনই তো। শয়তান মানুষের দুশমন, মানুষ শয়তানের দুশমন। শয়তান মনে করে একটা মানুষ জন্মাইল, তার মনে আমার একটা দুশমন নতুন করে যোগ হইল। এ কারণে মানুষের যখন জন্ম হয় শয়তান পেরেশান হয়ে যায়। শয়তান ভূমিষ্ঠ সন্তানকে আক্রমণ করে, মারতে থাকে, মাস করে, এমনকি প্রহার করে। বাচ্চার গায়ে শয়তান প্রহার করে, রাগ আর গুসায় বাচ্চাকে মারে। এ কারণে বাচ্চার জন্মের সময় শয়তান থেকে বড় নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে হয়। শয়তান যদি কোনো বাচ্চাকে মাস করে তো বাচ্চা অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়। শয়তান মাস করে তো শয়তান মাস করলে পরে বাচ্চার উপরে শয়তানের আসর পরে তাসির পড়ে যায়। এ কারণে শরীয়তে ইসলামে শয়তান তাড়ানোর যন্ত্র হলো আল্লাহর নামের তাসবিহ। শরীয়তে আপনি কাগজে কি হিসাব করেন ভাইজান? ওটার আওয়াজ পাইতো, পাতা উল্টে দিয়েছেন, হুদায় আওয়াজ আসতেছে, ডিস্টার্ব করেন। ভালো শক্তি ভালো মাইকে।
কুমিল্লার মানুষের ওয়াজ শোনার খুব আগ্রহ, আলহামদুলিল্লাহ, ভালো করে শোনে। এই জন্য সবাই আরো আগ্রহ করতে পারলে ভালো। কুমিল্লার লোকেরা ওয়াজের ভক্ত না, দেন ঈদের পরে এমন ওয়াজ দিয়ে বয়ে রয়েছে, ওয়াজের ভক্ত নয়। বড় বড় সম্মেলন হইতেছে। আমার একটা অসুস্থতা হইল, আমি অমনোযোগী মানুষ যদি দেখি না যে ডাইনে বামে সামনে অমনোযোগী, তাহলে তাকে আগে মনোযোগী করি। কি লেগা? আমি যা বলতেছি এটা যেন তার কানেও কিছু কিছু যায়, কিছু গেলেই সুবিধা। দিনই কথা কানে গেলেই সুবিধা, কান পবিত্র হইতে থাকবে। ভালো আওয়াজ না, দিনই কথা তো ভালো আওয়াজ, ভালো আওয়াজ যত কানে যাবে তত রুহানি শক্তি বাড়বে আর কান পবিত্র হবে। এই কারণেই কিন্তু মানুষ জন্মের পরেই ভালো আওয়াজ কানে দেওয়া হয়। আওয়াজ বুঝুক আর না বুঝুক, দেয় বাচ্চার কানে খাইসা আজান আর কামত। শয়তান দূরে চলে যাক আর ভেতর সাফ পাক হয়ে যাক, কান পবিত্র হয়ে যাক, ভালো শব্দের দ্বারা তার দুনিয়ার কানের ব্যবহারটা আরম্ভ হয়ে যায়। ভালো আওয়াজ আগে শোনায়, আল্লাহর নাম নিলে শয়তান দূরে চলে যায়। এ কারণে বাচ্চার কানে আজান দেওয়া হয় জন্মের সাথে সাথে, ডান কানে আজান বাম কানে ইকামত। এটা যত দেরি করে শয়তান তত সুযোগ নেয়, শয়তান তত বেশি সুযোগ দিবে। জন্মের সাথে সাথে বাচ্চাটাকে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দিবে। এইটা এক নাম্বার কাজ। এই কারণেই নারীদেরও আজান ইকামত শিখতে হয়। বাচ্চার জন্মগ্রহণ করছে, যদি বাচ্চার জন্মাইছে এখন ঘরের মধ্যে যদি পুরুষ নাও থাকে, তাহলে এই আজান আর এই ইকামতটা মহিলারাও দিতে পারবে। মা বোনেরা একদিন শুধু মুয়াজ্জিনি করার টাকার জন্য যায় আছে, এই দিন হেরা মুয়াজ্জিনি করতে হবে। মসজিদে এসে তো মুয়াজ্জিনি তাদের নাই, কিন্তু ঘরে বাচ্চা হয়েছে, হুজুর এর জন্য অপেক্ষা করার দরকার নাই। যত তাড়াতাড়ি কানে আল্লাহর নামের আওয়াজ দিবে, তত শয়তানের মাছ থেকে বাচ্চাটা মুক্তি পেয়ে যাবে। ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি, কারণ আজান ইকামত হলে শয়তান দূরে চলে যায়। আজান ইকামতের আওয়াজ যত দূর যায়, শয়তান তত দূর চলে যায়। এরিয়ার ভেতরে শয়তান থাকে না। আমরা আজান দিই মাইক দিয়া অনেক দূরে যায়। হযরত বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না। আশ্চর্য, বেলালের আজান, হযরত বেলালের আজানের কারামত হলো, হযরত বেলাল আজান দিলে হযরত বেলালের আজানের আওয়াজ 36 মাইল দূর পর্যন্ত যেত। আর এই 36 মাইলের সীমানার মধ্যে শয়তান থাকতো না, শয়তান দূরে চলে যেত। আজান হলে শয়তান আজানের এরিয়ার ভেতরে থাকে না, দূরে চলে যায়। তবে আজান শেষ হইলে শয়তান মশাই আবার আসে, আইসা আবার ধোঁকা দেওয়া শুরু করে দেয়। জন্মের সময় শয়তান পেরেশান হয়, আর শয়তান দ্বিতীয় নাম্বার পেরেশান হয় হলে যখন বান্দা আল্লাহমুখী হয়, তখন বান্দাকে আল্লাহ থেকে সরায়া দুনিয়ামুখী করার জন্য সে পেরেশান হয়। বান্দা যখন ইবাদতে দাঁড়ায়, শয়তানের মাথা তখন খারাপ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, শয়তান তখন পেরেশান হয়ে যায়, নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করে। বান্দা যেন নামাজ পড়তে না পারে, এ কারণে শয়তান
ঘুমন্ত মানুষের মাথার কাছে বসে বসে মন্তর করে, হাদিসে আছে, মন্তর করে ফু দিতে থাকে আর মাথার মধ্যে জাদুর গিট মারতে থাকে। হাদিসে আছে 3টা গিট মারে শয়তান। গিট মেরে সে মন্ত্র পড়ে দোয়া করতে থাকে, তোর ঘুম লম্বা হোক, শুনিস না কিন্তু আজানের আওয়াজ শুনে আবার উঠতে যাইস না, ঘুমটা লম্বা হোক, এমন মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে। এমন কি এক হাদিসে আছে শয়তান কানের ভেতরে পেশাব পেরে দেয়, মানুষের কানে শয়তান পেশাব করে, কেন? যেন সে আজান শুনতে না পায়। তবে আল্লাহর রাসূল আমল শিখাইছেন যে আমলগুলো করলে শয়তানের পেশাবের আসরে দূর হয়ে যায়, যে আমলগুলো করলে শয়তানের দেয়া গিট যেগুলো মারে এগুলো খুলে যায়, থাকে না। ঘুম থেকে জায়গা যদি কেউ আল্লাহর নাম নেয় আর দোয়া করে ফেলায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যদি কেউ উচ্চারণ করে, তাহলে শয়তানের 3 গিট্টুর 1 গিট্টু খুলে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জায়গা আল্লাহর নাম লইছে আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, এই ঘুম শেষ ঘুম আপনি বানান নাই, আমি তো ঘুমায়া মরে গেছিলাম, আপনি দয়া করে আবার আমারে জাগাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ঘুমটা এক প্রকারের মত, এটা থেকে আমারে আপনি জাগাইছেন, আপনার শকর। ওয়া ইলাইহিন নুশুর, কবরে যেদিন ঘুমাবো ওই ঘুমোর শেষ ঘুম না, এরপরে আপনি আবার আমারে জাগাইবেন, আপনার কাছেই তো জায়গা আবার দাঁড়াইতে হইব। এই দোয়া যখন বান্দা পড়ে, দোয়া করার সাথে সাথে বান্দার শয়তানের 1 গিট খুলে যায়। এ কারণে মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চারা যখন ঘুম থেকে জাগে, ওস্তাদেরা ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া করাইতে থাকে, ঘুরতে থাকে আর দোয়া পড়াইতে থাকে, দোয়া পড়ো, দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা আমাদের ঘরে বাচ্চাদেরকে ট্রেনিং দিই, তো ট্রেনিং দিয়ে যখন পড়ার অভ্যাস হয়ে যায় আর বলা লাগে না, এক সময় বাচ্চা নিজেই বলে, ডেলি বললে কেমন লাগে, আমি পড়ছি না। অভ্যাস হয়ে গেছে যে এখন ঘুম থেকে উঠে একাই দোয়া পড়ে। আমাদের একটা বড় অভ্যাস আছে, সেটা হলো আমরা ঘুম থেকে উঠা ওযু করি না, বড়রাও করে না, ছোটরাও করে না, লাগে যেন ওযু খালি নামাজের সময় করা, ইবাদতের সময় করা না। ওযু সব সময়ের আমল, সার্বক্ষণিক একটা আমল হলে ওযু। যারা ওযু হালতে থাকে তাদের সাথে শয়তান পায় না, পবিত্র মানুষের সাথে শয়তান পারে না, অপবিত্র মানুষের লগে শয়তান বিজয় অর্জন করে। এখানে ওযু খালি ইবাদতের আগে করবে তা না, ঘুম থেকে উঠার আগে ওযু করবে। এমনকি গোসল করতেছে, গোসলের আগে ওযু করবে, আগে ওযু পরে গোসল। ঘুম থেকে জাগ্রত হয়েছে তো আগে ওযু করবে। আমাদের আদত হলো আমরা মিসওয়াক কইরা ব্রাশ করে বাইরে যাই, মুখ সাফ হইছে কিন্তু শয়তানের গিটটা খুলে নেয়। মুখ কিন্তু সাফ হইছে, শয়তান যে জাদুর গিটটা মারছে এটা খুলে নাই। কিন্তু কেউ যদি ওযু করে, ঘুম থেকে ওঠার পরে ওযু করার সাথে সাথে আরেকটা গিট্টু খুলে যায়, এবার ইবাদতের জন্য আরেকটু শক্তি বেড়ে যায়। আর যদি এই ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়ে ফেলায়, তাহিয়াতুল ওযু,
অথবা কোন ইবাদত যদি অজু করে করে ফেলায় আর একটা দিক খুলে যায়, এবার বান্দাটা নিরাপদ হয়ে যায়। আর যদি আমলগুলো না করে তো শয়তানের জাদুর ভেতরে আটকানো, তখন তার ইবাদতের ভেতরে অলসতা বাড়তে থাকে, শয়তানের ধোঁকার আসর তার পড়তে থাকে। শয়তান মানুষের ইবাদতকে নষ্ট করার জন্য সব সময় কাছাকাছি অবস্থান নেয়। এই যে এখানে আমরা করছি, এ কারণে মজলিসের সুন্নাত হলো ফাঁকা জায়গা রাখবে না, ফাঁকা পাইলেই ওখানে কে বলবো, ওই উনি বসে বলবো। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের বাম পাশে দাঁড়ায় যায়, বাম পাশে শয়তান দাঁড়ায়। কি লেগে দাঁড়ায়? নামাজ পড়ার লেগে? এই কথা কন নাকি, নামাজ পড়তে দাঁড়ায় শয়তানে? শয়তান সেজদা দিতে দাঁড়ায় না, না, সে তো সবচেয়ে অপছন্দ করে সেজদা। এই সেজদা না দিয়েই তার উপরে লানতের পাত্র। এ কারণে সেজদার সাথে তার সবচেয়ে বেশি দুশ্মনী, সেজদার সাথে নামাজের লগে তার সবচেয়ে বড় আদাওয়াতি। আশ্চর্য বিষয় হলো, সে যার কাছেই গেছে যে আল্লাহ আমারে ক্ষমা করবো কেমনি, সবাই বুদ্ধি দিছে সেজদা দাও। যেমন মুসা আলাইহিস সালামের কাছে যায় বলে আল্লাহ আমাকে মাফ করবে না, যাও আদমের কবরে একটা সেজদা দাও, আল্লাহ বলছে মাফ করে দিবে। জীবিত ডালে দেয় নেই আর মরা ডালে দিব না। শয়তান জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কে যা বলে, এই জুনায়েদ, আমারে কি আল্লাহ মাফ করবো না নাকি? জুনায়েদ বাগদাদি বলে, কামটা করে বলে কি, হ্যাঁ কামটা করে বলে সেজদাটা দিয়ে দিবেন। শয়তান বলে কি, জুনায়েদ আমি তোমার মনে করছিলাম তুমি আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি এলেম কালাম কিছু আছে, এখন দেখি তোমারও কোনো জ্ঞান বুদ্ধি নেই। কে কয়? কে কইতেছে এই কথাটা? কারে কইতেছে? জুনায়েদ বাগদাদি বলতেছে, আমি জানতাম তুমি একটা আলেম মানুষ, বড় মুহাদ্দিস, মুফতি সাহেব, বুজুর্গ মানুষ, এখন দেখি তুমি একটা জাহেল, তুমি একটা মূর্খ। কেন মানে মূর্খ পাও? তো তুমি গায়রুল্লাহ সেজদা দেওয়াতে শিরক, এটাই তুমি জানো না। কি কইছে? সেজদা একমাত্র কার জন্য? যারা আওয়াজ করে বলেন সেজদা কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? যারা আওয়াজ করে বলেন যাবে। আল্লাহ ছাড়া কেউ যদি কবরে সেজদা দেয়, ঈমান থাকবে না যাইব? মানুষের পায়ে যদি সেজদা দেয়, ঈমান থাকবে না যাইব? গাছের মাছের যদি সেজদা দেয়, ঈমান থাকবে না যাইব? কারণ সেজদা কার? সেজদা আল্লাহর জন্য, গায়রুল্লাহকে সেজদা করা শিরক। জুনায়েদ বাগদাদি কি বলে? হ্যাঁ হ্যাঁ জুনায়েদ, গায়রুল্লাহকে সেজদা করা শিরক, এটা তুমি জানো না? এত বড় জাহেল তুমি? না, আমি জাহেল না। গায়রুল্লাহকে সেজদা করা যাবে না, কিন্তু তোমার উপরে তো আল্লাহর হুকুমই হলো আদমকে সেজদা করা। এখনো তো ওই হুকুমটাই তুমি মানলা না। সেজদা তো আসল না, হুকুমটা হলো আসল। কারণ রোজার মাসে হালাল পানীয় পান করি নাই, কারণ নিষেধ কার? আযান দেওয়ার সাথে সাথে আর না খেয়ে বসে থাকি নাই, খাবার খেয়েছি, আদেশ কার? রাতের অন্ধকারে সেহরি করেছি, নির্দেশটা কার? সেহরি আর ইফতার মাকসাদ নাকি আল্লাহ পাকের হুকুম মানা মাকসাদ? আল্লাহর হুকুম মানা মাকসাদ। তো তোমার উপরে নির্দেশ তো আদমকে সেজদা করা, আল্লাহর হুকুম, এটা তোমার উপরে। তার মানে তুমি আল্লাহর হুকুম মানো,
তবে শয়তান বড় বড় আলেমদেরকে বেশি বেশি সময় দিয়ে তাদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে শয়তান চেষ্টা করছে মরণের আগে ওনার ঈমানটা নষ্ট করতে। শয়তান 100 দলিল দিছে, ফখরুদ্দিন রাজিকে 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? কয়জন আল্লাহ? বলুন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নাই? কিন্তু শয়তান বলে আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজির কাছে 100 দলিল দিছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিলকে কাটছে। সাকারাতুল মউত চলছে, ঠিক এমন সময় ওনার শায়েখ, ওনার উস্তাদ ওনার ঘরের ভিতরে ঢুকে বলে, শয়তানের লোকে গল্প করে সময় নষ্ট করতেছ কেন? পরে বলে দাও, সবকিছুর দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। এই বিশ্বাসের নামই ঈমান। বলা তাকে ফখরুদ্দিন রাজি বলে, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক। বাস, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে, আর ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। শয়তান 3 সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত ভুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণ যা যা ভুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয়, এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার ভুলাই দেয়। আবার আগে আজান হইছে, একটা আজান হইছে, একটা জামাত, শয়তান ভুলাই দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হ্যাঁ 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 আজান হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। অনেকক্ষণ পরে দিছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে ভুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করায়। নামাজের ভিতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু ভুলে যাওয়ার রোগ থাকে, তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে। আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজে পায় না। মানে কই যে চাবি রাখছে এটা ঘর ভিড়ে খুঁজা আর খুঁজা বাইর করতে পারে না। এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হবে, আলমারি খুলতে হবে। মানে তসকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর দেখছি বুঝছি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, আমার বড় মেয়ে এসে আম্মু কোমরে না রাখলে দেখো না ওখানে আছে নাকি, পরে দেখে যে মাজাই আছে। কোমরে চাপিলে পুরা ঘর খুঁজছে। মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেতে যায় না, আমার তো আল্লাহ কাঠ দেবে না, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। তোমার কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজতে পারো না, এটা একটা কাজ হলো নাকি? দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে এখন চিকন বুদ্ধি তো বেশি হ্যাঁ করাবার কয় যে আপনি আলেম মানুষ, আমি বললে যে আমার একটা আমল শিখাই দিলেই তো এই জন্য স্মরণ হয়। বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে বুদ্ধি যেহেতু চাইছে, তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু মিলে যাও তাহলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যাও, এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিনই আমল করার পরে একদিন আবার বলতেছে, আব্দুল্লাহ রাব্বা এটা তো আজব আমল,
কেন কিছে কয় তকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়ে তো আগে দেখি যে মনে হইছে হেলে আসেনি জিনিসটা। হ্যাঁ, এই তো কারিশমাটা এখানে ভুলাইছে যেজন, স্মরণ করাইছে কে সেজন। আসল মাকসাদ হলো আপনার আমার ইবাদত নষ্ট করে দেওয়া। শয়তানের মূল, যেমন এখানে বয়ে রয়েছেন, এখন শয়তান অনেকে বুদ্ধি দিব, শয়তানের ওয়াজ শুনুন লাগে নাকি, যা যা বাচ্চা বিড়ি খায় একটু ঘুরে গেলে আস্তে করে উঠে লয়ে যাইব। আর যারা বাইরে আছে করে কইতেছে এই আবার শুনতে হয়, থাকে নেবে মাইক দিয়ে তো সত্যি শোনা যাইতেছে, হুজুর কি আমি ওটা একটা কয়, যা বলতেছে হেরাও শুনে আমরাও শুনি, বাইরেই থাকি। কিন্তু বাইরে থাকার কারণে কি হইতেছে, গুনামা হইতেছে না, রহমত দিয়ে গোসল হইতেছে না। যেমন এখানে বসে রয়েছি আমরা রহমত পাইতেছি, যারা এটার বাইরে আছে তারা রহমত বঞ্চিত। আমরা এখানে বসছি তো হাদিসে আছে গাশিয়াতহুমুর রাহমাহ, আমাদের উপরে রহমতের বর্ষণ করতেছে কে? আল্লাহ জিকিরের মাহফিলে বসছি, রহমতের ভিতরে ঢুকছি। রহমতের ভিতরে না ঢুকলে রহমত পাওয়া যায় না। শয়তান এটাও দলিল দিচ্ছে। আমাদের পূর্বপুরুষ বড় আলেমে দ্বীন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল! আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলে রেডি হয়ে বসেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না। কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উল্টে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। আমি সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীর শরহ লিখছেন, তিরমিজির শরহ লিখছেন। তো বুখারীর শরহের এর ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাইইন, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই, তো আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহ? এটা কইতেছে কি মাতব্বরের মতো। মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তাস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে এমনি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কাম দ্বারা কোরআন খেয়ে বের করে। এই দলিল সরকারের একটা কাম। কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে, এইরকম দুষ্ট লোক পাবেন। নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, তার পাশে একটু পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে শয়তান এরকম দলিল দিতেছে আমার উপরে রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তাস্তারি আর কিছু কয় না, উনি ঝুমবার লাগছে, কিছু বলে নাই উনি। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তাস্তারি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তো আল্লাহর রহমতের ভিতরে ঢোকা লাগবে তো।
রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতেই হতো, তাইলে না রহমত